চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। আর দেখো বসে গেছে কিন্তু খেতে। আর আজকের সবজিটা মানে মাছটা এত সুন্দর ছিল, তো তোমাদেরকে কি বলবো, মানে খেয়ে তোমাদের সাথে শেয়ার না দিয়ে পারলাম না। এর জন্য কিন্তু ডাইরেক্ট চলে এলাম তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে। সাথে থাকো, অ্যানটাক বানিয়ে রাখো, আর পুরো রেসিপিটা কিন্তু দেখতে থাকো। আর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও, ওকে? তো দেখো নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। আর এই গরমে মাছের কি খাবো ভেবে পাচ্ছি না, এত গরম পড়েছে। এর জন্য ভাবলাম একটু টক টক ঝাল ঝাল কিছু বানিয়ে ফেলি। এর জন্য বানিয়ে ফেলছি আজকে মাছের মানে কাতলা মাছের দই কাতলা। তার জন্য রেসিপিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। সাথে থাকো, অ্যানটাক দেখতে থাকো। আবারও বলছি, তো দেখো ভালো করে মাছটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর তারপরে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু ম্যাগনেট করে, মাছটা ম্যাগনেট করতে করতে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েও দেখো ধোঁয়া উঠতে চালু করে দিয়েছে। আর এই গরমে রান্না করা কতটা কষ্টকর তোমরা তো জানো, তবুও কিন্তু তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি। আর কেমন লাগলো খেতে অবশ্যই তোমরা ট্রাই করে বলো। এই গরমের কিন্তু এটা একটা মাস্ট রেসিপি মাছের, যেটা বলবো খেয়েও পেটও শান্তি, আর কিন্তু মন তো অবশ্যই ভরে যাবে। আর তারপরে দেখো একদম গরম গরম তেলে কিন্তু সমস্ত মাছগুলোকে আমি এক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একদম লাল লাল ঝাল ঝাল কালার করে কিন্তু ভেজে নিয়েছি। তো দু সাইডে কিন্তু এরকম করেই ভেজে নিচ্ছি একদম। মাছগুলোকে যত সুন্দরভাবে ধিমি গ্যাসে ভাজা হবে অত কিন্তু সুন্দর হবে রেসিপিটা। তো ঠিকঠাকভাবে ভেজে নিচ্ছি, পিসগুলো বড় আছে, একটু টাইম তো লাগবেই। আর এদিকে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর করে নিচ্ছি মশলার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো নিয়ে নিচ্ছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা বানানোর পর তেল যেহেতু এখানে গরম, একদম গরম রয়েছে আর ভাপ উঠতে চালু করে দিয়েছে, তো তরকাটা প্রথমে করেই নিই। সাথে থাকো, পুরো অ্যানটাক দেখতে থাকো। কেমন আমার রেসিপি আজকে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, ওকে? তো দেখো প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে কটা গোটা এলাচ আর একটু তজ দিয়ে দিচ্ছি, যার ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। আর একটুখানি সামান্য একটু জিরেও দিয়ে দিলাম এর ভেতরে। এইবার চলো আর আমার সাথে থাকো। আবারও তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা কে কেমন ভিডিও চাও, কে কোথা থেকে ভিডিও দেখছো। তোমরা যদি কমেন্ট করো আমার কিন্তু আরও ভালো লাগবে, আরও ভিডিও দিতে উৎসাহ বাড়বে। যেহেতু আমি নিউ ব্লগ দিচ্ছি, তো তোমাদের উৎসাহে কিন্তু আমি আরও আগে এগিয়ে যাব। আর আমি জানি তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থাকবে। তোমাদের জন্যই কিন্তু আজকে এতটা কাছে আসতে পেরেছি, আরও এগিয়ে যাব তোমাদের কাছে। তো তারপরে দেখো তেলটা ফোড়নটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি। যাই হোক, পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ফ্রাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল বাদামি বর্ণ ধরে নিয়েছে। আর তারপরেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলাটাকে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো ওদিকে মশলাটা তৈরি হোক, ততক্ষণ দেখো আমি এদিকে কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর কাজুটাকে আমি এবার পেস্ট করে নিচ্ছি। আর সাথে আছে টক দই, দেখতেই পাচ্ছ গরমের টক দইয়ের সেন্টটাও কিন্তু এক অন্য রকম লাগে পুরোই, তোমরা সবাই জানো। তো কাজুর সাথে দইটাকে মিক্স করে আমি কিন্তু এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এই যে পেস্ট করে নিলাম, তারপরে দেখো ওইদিকে মশলাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এর দেখো কাজু আর দইয়ের ফ্লেভারটা কেমন এসেছে, দেখেই যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই, তোমাদেরকে কি বলবো। তারপরে এইদিকে মশলাটা থেকে পুরো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরের পাউডার অল্প পরিমাণে, যেহেতু আমার মশলাটা অল্প, একদম অল্পই হবে। আর সেজন্য অল্প অল্প একটু একটু ধনের গুঁড়ো সব কিছু কিন্তু অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলা, এটা কালারের জন্য, এটা ছিল কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, কালার গুঁড়ো যেটাকে বলে। আর তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার মশলাটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ।
তারপরে মশলাটাকে যখন ভালো করে কষে নিয়েছি আর আবারও কিন্তু তেলটা পুরো ছেড়ে দিয়েছে, তখন একটু অ্যাড করে দিলাম চিনি। আর চিনিটা দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি, পুরো ওপর থেকে নিচে পর্যন্ত একদম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে যেই পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কাজু আর দইয়ের, সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। আর প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে, বেশিক্ষণ লাগেও না জিনিস, মানে আইটেমটা তৈরি করতে একদম অল্প সময়ের একটা জিনিস, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর এই গরমে পেটও ঠান্ডা থাকবে, সাথে মাথাও ঠান্ডা লাগবে, আর খেয়েও শান্তি, এমন একটা রেসিপি। তো তারপরে দেখো দইটা আর কাজুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু একদম মশলাটার পুরোটা কিন্তু একদম উঠে এসেছে। তারপরে 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়ে দিলাম, আর একে একে কিন্তু সমস্ত মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আজকে দই কাতলা। তো তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আবারও বলছি, আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার ব্যাস কিছুক্ষণ ধিমি গ্যাসে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে, আর ব্যাস কিছুক্ষণের অপেক্ষা। আর তারপরেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরো রেসিপিটা। দেখতেই পারছো কি সুন্দর একটা ফ্লেভার এসেছে, আর আমারও কিন্তু আর তস হইল না, এবার কখন খাবো সেই পালা। আর এই যে বসে গেছে খেতে দই কাতলা, সাথে আছে কড়কড়া উচ্ছে ভাজা আর আমের চাটনি। এখন গরমকাল, আমের চাটনি ছাড়া কি আর কোনো কিছুই জমে বলো? তার জন্য আমের চাটনিটা তো বেশ থাকতেই হবে খাবারের শেষে হজম হওয়ার জন্য। তা চলে এসো ফ্রেন্ড, কারা কারা খাবে আমার সাথে লাঞ্চ করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই ফ্রেন্ড।